হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা নতুন একটা বেদিক ম্যাথের টপিক নিয়ে আসছি, যেটা হচ্ছে 9 দিয়ে গুণ করার সহজ পদ্ধতি। তাহলে আজকে আমাদের টপিকটার নাম লিখছি মাল্টিপ্লিকেশন উইথ এরকম। তাহলে 9 দিয়ে যে কোনো সংখ্যার সাথে আমরা কি করে গুণ করব, সেটা আবার কত? মাত্র 5 সেকেন্ডের কমে। এটা হচ্ছে আজকে আমাদের টপিক। তাহলে 9 দিয়ে গুণ করার পদ্ধতি। তাহলে দেখো, 9 দিয়ে গুণ করার পদ্ধতি এই কারণেই আজকে করা, কারণ 9 হচ্ছে খুবই, যতগুলো সংখ্যা রয়েছে 0 থেকে 9 অবধি সবচেয়ে আকর্ষণীয় সংখ্যা হচ্ছে 9। আর 9 দিয়ে গুণ করাটা কতটা আকর্ষণীয় হবে তোমরা একবার দেখো, জিনিসটা দেখলে বুঝতে পারবে কতটা মজার। কিন্তু এতে আমাদের দুটো ফর্মুলা কাজে লাগবে। একটা ফর্মুলাগুলো কি কি? এক নাম্বার হচ্ছে বাই 1 লেস দেন the one before। আর 2 নাম্বারটা হচ্ছে, আমি বুঝিয়ে দিচ্ছি কি, লিখে নিই আগে। all from 9 and last from 10। বেশ, এবার কেন লিখলাম এগুলো দুটো ফর্মুলা কেন লিখলাম? বাই 1 লেস দেন দ্য 1 বিফোর। একটা উদাহরণ দিয়ে আসি, তাই জিনিসটা বোঝা যাবে। দেখো, ধরো একটা সংখ্যা আছে 23 গুণিত 99। তাহলে বাই 1 লেস দেন দ্য 1 বিফোর। তাহলে এইখানে গুণ্য কোনটা? যেটা প্রথমে রয়েছে সেটা গুণ্য, আর যেটা পরে রয়েছে সেটা গুণক। আমরা এই অঙ্কগুলো করার সময় সবগুলোতেই 9 দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটাকে সবসময় গুণক হিসেবে ধরবো, আর যেটা বাঁদিকে থাকবে সেটাকে গুণ্য হিসেবে ধরবো। তাহলে বাই 1 লেস দেন দ্য 1 বিফোর মানে হচ্ছে প্রথমে যে সংখ্যাটা রয়েছে, মানে গুণ্য সংখ্যাটা, সেটা থেকে 1 বিয়োগ করবো। তাহলে কত হচ্ছে? 23 বিয়োগ 1 সমান 22। এবার কি করব? অল ফ্রম 9 অ্যান্ড লাস্ট ফ্রম 10, এটা আমরা আগেই শিখেছি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট বের করা। তাহলে 23 এর কমপ্লিমেন্ট কত হবে? তাহলে 23 এর কমপ্লিমেন্ট কি করা হয়? প্রথমে বাঁদিকে যতগুলো সংখ্যা রয়েছে সবার কত যোগ করলে 9 হয়, তার জন্য অল ফ্রম 9। অ্যান্ড শেষেরটা যেটা রয়েছে সেটার সাথে কত যোগ করলে 10 হয়, তার জন্যে লাস্ট ফ্রম 10। তাহলে 23 এর কমপ্লিমেন্ট কী হবে? 2 এর সাথে কত যোগ করলে 9? 7 দিলে। আর 3 এর সাথে কত যোগ করলে 10? 7 দিলে। তাহলে আমাদের গুণফলটা কত হচ্ছে? 22 77। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। এইভাবে আমাদের করতে হবে। তাহলে আমাদের এই 3 ধরনের গুণ হয়, 3 টাইপস। তিনটে কি কি? গুণ্য অঙ্ক সমান গুণকের অঙ্ক। উদাহরণ দিয়ে যদি লিখি তাহলে এই উদাহরণটাই 23, এখানে 99। দেখো, এতে দুটো সংখ্যা আছে, এতেও দুটো সংখ্যা আছে। দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে গুণ্যের অঙ্ক গুণকের অঙ্ক। তাহলে কীরকম ঘটনাটা? যেমন ধরো, এটা আছে 67, এটা আছে 999। আর 3 নাম্বারটা হচ্ছে গুণ্যের অঙ্ক গ্রেটার দেন গুণকের অঙ্ক। যেমন উদাহরণ হচ্ছে, এই ধরো 378, আর এখানে আছে
99। তো এই 3 ধরনের গুণ আজকে আমরা শিখব 9 দিয়ে কিভাবে করতে হয়। তাহলে আমি টাইপ 1-এ চলে আসি। 1 নাম্বার টাইপ, যেটা আমি এই করে দেখালাম সেটাই করব। তাহলে অন্য একটা উদাহরণ দিয়ে দেখি। ধরো 46 গণিত 99 আছে। তাহলে আমাদের কি করতে হবে? নিয়ম এই ফর্মুলা দুটোই। তাহলে 46 থেকে 1 কমাতে হবে। তাহলে 46 থেকে 1 কমালে কত হয়? 45। আর 46-এর কমপ্লিমেন্ট, 46-এর কমপ্লিমেন্ট কত হবে? 46-এর কমপ্লিমেন্ট 4-এর সাথে কত যোগ করলে 9? 5। 6-এর সাথে কত যোগ করলে 10? 4। তাহলে আমাদের গুণফলটা কত হচ্ছে? 4 5 5 4। এটা গেল টাইপ 1-এর। তাহলে তোমাদের টাইপ 1 কেমন বুঝলে দেখো। আর একটা দেখি। ধরো 389 আছে গণিত 999 আছে। কি করে করব? 389-কে 999 দিয়ে 389-কে 1 বিয়োগ করব, 388। আর 389-এর কমপ্লিমেন্ট কত হবে? 6 1 1। হয়ে গেল। কত তাড়াতাড়ি! এত কিছু লিখতেই হবে না। আমি জাস্ট প্রথম করলাম বলে তোমাদেরকে লিখে লিখে বোঝালাম জিনিসটা কি হয়, কিন্তু এগুলো মুখে মুখে হবে। আরেকটা গুণ দেখো যদি দেখতে চাও। ধরো 7 8 9 7 গণিত 9 9 9 9। কি করব? 1 কমিয়ে দেবো। 7 8 9 6। তারপর এর কমপ্লিমেন্ট 2 1, তারপর 0, আর এটা 3। দেখো গুণ করে দেখে নিতে পারো তোমরা ক্যালকুলেটারে কত তাড়াতাড়ি, কত সময় লাগছে। 5 সেকেন্ডেরও কম সময় আমরা করে দিতে পারছি। এবার চলে আসি টাইপ 2। টাইপ 2টা কি বলেছি? গুণের অঙ্ক সংখ্যা হচ্ছে গুণকের অঙ্ক সংখ্যা থেকে কম। তাহলে এই অঙ্কটাই দেখি। ধরো 67 গণিত 999 আছে। তাই 67-কে কি ধরবো? যতগুলো 9 রয়েছে ততগুলোই 67-র সংখ্যাটা করতে হবে। তো লিখে যদি বাঁদিকে একটা 0 লিখে দিই, তাহলে দেখো আগের মতোই হয়ে গেল না? যেটা এই শিখলাম ঠিক তার মতোই। তাহলে এতেই ওই একই। তাহলে কি করব? 67 যেটা রয়েছে সেখান থেকে 1 কমিয়ে নেবো। তাহলে কত হলো? উত্তর কত হবে? 66। আর এর কমপ্লিমেন্ট লিখবো, এই সংখ্যাটার কমপ্লিমেন্ট। তাহলে কত হবে? 9 3 আর 3। ব্যাস হয়ে গেল। কত সহজ! তারপর ধরো আরেকটা দিচ্ছি। 243 গণিত 9999। কি করব? এটাকে বাঁদিকে একটা 0 ভেবে নেবো। এইটাই করতে হবে। তাহলে একটা 0 ভেবেই নিলাম। তোমাদের প্রথম করছি বলে লিখে দেখালাম। তাহলে কত করব? 243 থেকে 1 কমালে 242। 9 7 5 7। কত সহজ! বেশ, এটা দেখো কত তাড়াতাড়ি করছি। কি হবে? 57 9 9, তারপর 4 2। আবার একটা করছি দেখো। 645 3 4 5 6 7। অনেকগুলো বড় করে দিলাম দেখো। তাহলে কি করব? এরও সেই বাঁদিকে ততগুলি সংখ্যা করে নেবো 0 বসিয়ে বসিয়ে। এগুলো সব মনে মনে করব। তাহলে এটাকে 1 কমিয়ে দিই। 644। তারপরে কটা 9 দেখো বাড়তি রয়েছে 4টে। তাহলে 4টে 9 লিখে দেবো, কারণ কত 0 বসবে, 0-র সাথে 9 যোগ করলেই 9 হয়। এবার আমাদের 645-এর কমপ্লিমেন্ট লিখবো। তাই 645-এর কমপ্লিমেন্ট কত হবে? 3 5 5। দেখো কত সহজ। এবার আমরা টাইপ 3-তে চলে আসি। টাইপ 3টা একটু ভালো করে বুঝবে, কারণ এটা একটু জটিল। টাইপ 3টা কি বলেছি? যে গুণের অঙ্ক সংখ্যা গুণকের অঙ্ক সংখ্যা থেকে বেশি হবে। তাই যেমন এটাই করি, 378 99। এখানে দেখো গুণের অঙ্ক 3টে আর গুণকের অঙ্ক 2টো। তাহলে এটাকে কিভাবে করা যায়? এটাকে করতে গেলে আমাদের কি করতে হবে? যটা সংখ্যা 9-এর যটা অঙ্ক রয়েছে ঠিক ততগুলো অঙ্ক আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলাম। তাহলে কি পড়ে রয়েছে? 3।
3-এর সাথে 1 যোগ করব, কত হবে 4। তাই যেটাই পড়ে থাকবে তার সাথে 1 যোগ করতে হবে। তারপর 378 যে সংখ্যাটা রয়েছে তার থেকে 4টা বিয়োগ করে দেবো, তাহলে কত হবে 374 হয়েছে। বোঝা গিয়েছে? এবার যেটা করতে হবে, এই যে 78টা রয়েছে এই 78-এর কমপ্লিমেন্ট লিখে দেব। তাহলে 78-এর কমপ্লিমেন্ট কত হবে 2 2। তাহলে গুণফল কত হলো আমাদের 3 7 4 2 2। বোঝা গেল? এটা বোঝা যাচ্ছে না লেখাটা, বেশ আমি স্পষ্ট করে লিখি 3 7 4 2 2। এই হচ্ছে আমাদের গুণফল। কত সহজ, কিন্তু বুঝতে হবে এই জায়গাটা একটু ভালো করে। দেখো আরো কয়েকটা করি। ধরো 276 গুণিত 99 আছে, তাহলে প্রথম কাজ কি হবে, যতটা সংখ্যা আছে ততগুলো বাদ দিয়ে দেবো। তাহলে 2 1 যোগ করলে কত 3, তাহলে 276 থেকে 3 বাদ দেবো, কত হবে 273। তারপর আমাদের যেটা করতে হবে, এই যে যতগুলো 76 যেটা রয়েছে তার কমপ্লিমেন্ট লিখতে হবে। 76 কমপ্লিমেন্ট কত 2, আর এটা 4, 273 2 4। কত সহজ। তারপর ধরো এরকম একটা সংখ্যা আছে, বড় একটা লিখি 425, 4টে 9 লিখে দিলাম। এই 4টে কেন, সংখ্যার থেকে কম হবে, তাহলে এটা বাড়িয়ে দিই। ধরো এটা আছে 3 7, তাহলে এটা 5টে এটা 4টে হলো। তাহলে আমাদের কি করতে হবে, এই যে 4টে সংখ্যা রয়েছে এই 4টে আমাদের এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 3 3 কি হবে 4 করব, দিয়ে আমরা বিয়োগ করে দেবো। 3 7 4 2 1। এবার আমাদের কি করতে হবে, এটার কমপ্লিমেন্ট, তার সাথে কমপ্লিমেন্ট কত 2 3, 4-এর কমপ্লিমেন্ট 6, তো এখানে সরি ভুল বলে দিয়েছি, 7-এর কমপ্লিমেন্ট কত আমাদের, 7-এর কমপ্লিমেন্ট 3 হবে না, কি করে লিখলাম 3, 7-এর কমপ্লিমেন্ট 2। 4-এর কমপ্লিমেন্ট কত হবে, 4-এর কমপ্লিমেন্ট হবে 5। তারপর 2-এর কমপ্লিমেন্ট 7, 5-এর কমপ্লিমেন্ট এই 5টা আমাদের 10 করতে হবে, তাহলে 5। তাহলে এইটা করতে হবে, তো সবগুলোই আমাদের 9 থেকে শেষেরটা 10। তাহলে এইভাবে আমাদের হবে, যত বড়ই যাই থাকুক। এবার ধরো এখানে তো আমি সবগুলো, এখানে যতগুলো রয়েছে তার থেকে একটা কম 9 নিয়েছি, এবার ধরো এইরকম নিচ্ছি 7 4 2 8 গুণিত 99। তাহলে এইখানে দেখো দুটো সংখ্যা আমাদের বাদ দেবো, তাহলে 74টা 1 বাড়ালে 75 হবে, তাহলে 7 4 2 8 থেকে 75 বাদ। আগের দিনে শেখালাম, দেখি আগের দিনে সে বিয়োগটা কেমন মনে আছে সবার, তাহলে আমাদের সুবিধা হবে, একবার ঝালিয়ে নেওয়া হবে। তাই কি বলেছিলাম, যখন দেখব নিচেরটা বড় উপরেরটা ছোট, তাহলে তার ঠিক আগের সংখ্যাটা মাথায়, নিচের সংখ্যাটার মাথায় একটা ডট দেবো। ডট মানে কি 1 বাড়িয়ে দেওয়া। তারপরে দেখো এইতে নিচে ছোট উপরে বড় আছে, তাহলে এইখানে আর ডট দেওয়ার কিছু, তো একটা জায়গায় ডট হলো। এবার বাঁ দিক থেকে উত্তর লিখবো, তাহলে কত হবে আমাদের উত্তরটা, কত হবে উত্তর হবে 7, 0 বিয়োগ করলে, তারপর এটা 1 বেড়ে গিয়েছে, মানে 4 থেকে 1 বাদ দিলে 3। তারপর এটা কি আছে বড় ছোট, তার মানে 7-এর কমপ্লিমেন্ট কত হবে 3, 3টা 2-এর সাথে যোগ করব 5, আর এখানে এটা তো নর্মাল 3, তাহলে 7 3 5 3 হলো। এবার কি করতে হবে, এই যে 28 আছে 28-এর কমপ্লিমেন্টটা লিখবো। তা 28-এর কমপ্লিমেন্ট কত হবে, 2-এর সাথে কত যোগ করলে 9 7, 8-এর সাথে কত যোগ করলে 10 2।
তাহলে 7 3 5 3 7 2, কত সহজে হয়ে গেল। তাহলে আজকে আমাদের পুরো বিষয়টা যেভাবে করলাম সেটা হচ্ছে এইভাবেই আমাদের 9 দিয়ে গুণ করতে হয়। তাহলে কেমন লাগলো ভিডিওটা তোমাদেরকে আমাকে কমেন্টে জানাবে। কোথাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বাই।